بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বন্ধু ওনার কিডনির সমস্যা থাকার কারণে পেশাব বের হতেই থাকে, তো উনি কিভাবে নামাজ পড়বেন ওনার পরামর্শ চেয়েছেন। আসলে ওনার এটি অসুখ, এটি অনেকেরই অসুখ আছে পেশাবের সমস্যাটি। কারণ নামাজের মধ্যেও অনেকের বের হয়ে যায়। তো কি করবেন তাহলে? এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো, মহান আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ কারো সাধ্যের উপর কেউ কোনো কিছু চাপিয়ে দেন না। আর বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাআতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। তো এটা তো তার কোনো কিছু করার নেই। এজন্যই মানে বিদ্বানগণ এই যে যাদের পেশা বের হতে থাকে তাদের মানে তাদেরকে ইস্তিহাদা গ্রস্ত মহিলাদের উপর কিয়াস করেছেন। ইস্তিহাদা হচ্ছে যে যে সমস্ত মহিলার হায়েজ তো হয়, বরং হায়েজ ছাড়াও এমনি রক্ত বের হতেই থাকে, এমনি রক্ত বের হতেই থাকে। অর্থাৎ এটি একটি অসুখ, এটি একটি অসুখ। তাদের নির্দিষ্ট মেয়াদ যে হয় তাছাড়া রক্ত বের হতে থাকে, এটিকে ইস্তিহাদা বলা হয়। তো ওদের উপর কিয়াস করেছেন ইস্তিহাদাগ্রস্ত মহিলাদের উপর। তো ইস্তিহাদাগ্রস্ত মহিলাদের হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা ফাতিমা বিনত আবি হুবাইশ আসলেন। সহিহ বুখারীর 228 নম্বর হাদিস। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাআতুন উস্তাহাদু ফালা আতহুর আফা আদাউস সালাহ। আল্লাহ রসুল, আমি তো ইস্তিহাদাগ্রস্ত মহিলা, রোগগ্রস্ত মহিলা, আমি কখনোই আমার রক্ত বন্ধ হয় না, তো আমি কি মানে নামাজ ছেড়ে দেবো যত রক্ত যত বের হতেই থাকবে? তখন আল্লাহ রসুল বলেন, লা, না, তুমি এটা নামাজ ছাড়ো না। ইন্নামা যালিকা ইরকুন ওয়া লাইসা বিহাইদ, কারণ এটা তোমার তো হায়েজ না, এটা তোমার হচ্ছে শিরা থেকে নির্গত রক্ত। তো তাকে বললেন, ফাইদা আকবালাত হাইদাতুকি ফাদাইস সালাহ, যখন তোমার হায়েজ হবে তখন নামাজ ছেড়ে দিও, তখন নামাজ পড়ো না। ওয়াইদা আদবারাত, কিন্তু যখন হায়েজ থেকে তুমি পবিত্র হয়ে যাবে, ফাগসিলি আনকে দাম, তখন তুমি রক্ত ধুয়ে ফেলবে। সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাহ হাত্তা ইয়াজিয়া যালিকাল ওয়াক্ত, অতঃপর যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি ওযু করে নেবে। সুম্মা সাল্লি, তারপর নামাজ পড়ে নেবে। দেখুন, মানে রক্ত যেহেতু তার বের হতেই আছে, এটা একটু অসুখ, সেহেতু তাকে বললেন কি যে যখন নামাজের সময় হবে তখন রক্তটা ধুয়ে ফেলবে, তারপর অজু করে নেবে, তারপর তুমি নামাজ পড়ে নেবে। নামাজের রক্ত হওয়ার পর, কিন্তু নামাজের রক্ত হওয়ার আগে যেন অজু না করেন। নামাজের রক্ত হওয়ার পর অজু করে নিয়ে তারপর নামাজ পড়ে নেবেন। বের হতে থাকলেও কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তেমন টিপ যার পেশাবের সমস্যা আছে তার ক্ষেত্রেও এটি, যে তিনি যখন নামাজের রক্ত হয়ে যাবেন তখন তিনি ওই কাপড়ে যদি পেশাব ভরে থাকে তো কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপর ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর মানে ধুয়ে ফেলে অজু করে নিয়ে নামাজ পড়ে নেবেন। এক্ষেত্রে যদি নামাজের মধ্যে বের হয় কোনো সমস্যা নেই। মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আপনার এই বন্ধুর এই অসুখ যেন ভালো করে দেন। শুধু আপনার বন্ধু না, পৃথিবীতে যারা এই সমস্ত অসুখে ভুগছেন, সমস্ত প্রকার অসুখ থেকে মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন আরোগ্য দান করেন, আমরা সেই প্রার্থনাই করব। সকল মুসলিম ভাই বোনদের জন্য প্রার্থনা করব মহান আল্লাহ তাআলাদেরকে যেন আরোগ্য দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।